আমরা আজকে অনেক দেরি হয়ে গেছে, সেই সকাল 10টা সাড়ে 10টা থেকে সবাই এখানে আপনারা বসে রয়েছে। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, আপনাদের কষ্ট হচ্ছে। নামাজ জুমার নামাজ আমরা আপনাদেরকে ছেড়ে দেওয়ার কথা খুব বেশি নয়। আজকে এখানে আপনাদের মধ্যে উপস্থিত রয়েছে এই দক্ষিণ প্রতাপপুর সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত এই খেলার পরে এই যে আমাদের মা বোনেরা বসে রয়েছে, এদিকে আমাদের ভাইয়েরা বসে রয়েছে, সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। এই আস্তে আস্তে যা দেখে আসলাম আমরা, ওদিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে এবং আপনাদের মনে যদি আমাদের কর্মবীর আরিফুল হক চৌধুরীকে সবাই চিনেন তো এখানে? এখন তো হাত তুলে কারা কারা চিনেন না দেখি আমরা চিনেন না কারা সবাই ছিলেন, তাহলে দেখি আমরা কে কে ছিলেন দেখি। সবাই ছিলেন। আরিফুল হক চৌধুরী একজন কাজের মানুষ, তিনি যেখানে যান তার কাজের স্বাক্ষর রেখে সিলেট মহানগরকে, সিলেটের অলিতে গলিতে রাস্তাঘাট থেকে শুরু করে সিলেটকে সাজিয়ে যান তিনি একটি সুন্দর আঙ্গিকে। সেই আরিফুল হক চৌধুরী এখন আপনাদের এখানে এসেছেন দাঁড়ের শীষের প্রতীক নিয়ে এখানে নির্বাচন করবে। আপনারা যদি অন্তত পক্ষে আরিফুল হক চৌধুরীকে নির্বাচন দেন, প্রথমেই আপনাদেরকে এখানে আরিফুল হক চৌধুরী সাহেবের সহধর্মী নিয়ে আমাদের দাবি সেবাভাবী রয়েছে, ওনাকে সামনে রেখেই বলছি। প্রথমে এই যে আমাদের আনন্দ খান না, এই আনন্দ খান ব্রিজ, প্রথমে আনন্দ খান ব্রিজ হবে। এরপরে গাড়ারপাড় এই যে পিয়ান নদীর উপরের যে ব্রিজ, এই দুইটি ব্রিজ আমি এখানে আপনাদেরকে আরিফুল হক চৌধুরী প্রথমে এই যোগাযোগ সংস্থাপন করবে, কারণ এই এলাকার মানুষের প্রথম দুর্ভোগ হচ্ছে এইটা হচ্ছে কানেক্ট করা যাচ্ছে না পয়েন্টকে অন্য অঞ্চলের সাথে, সিলেটের সাথে। এই দুটি ব্রিজ যদি হয়ে যায় আপনাদের জন্য ভালো হবে না? মনে হচ্ছে ভালো হবে না? ভালো হবে। এই দুটি ব্রিজ ইনশাআল্লাহ প্রথম বছরেই এই দুটি ব্রিজের স্ক্রিন দিবেন। আমরা আরিফুল হক চৌধুরী সাহেবের সাথে আছি, আমরা বলবো ওনাকে, এবং ইনশাআল্লাহ আপনাদেরকে বলছি প্রথম বছরে এই দুটি ব্রিজের কাজ শুরু হবে। আমার মা বোনেরা এখানে বসে রয়েছেন, সময় অত্যন্ত কম, অনেক কথা বলার ছিল, আমি বেশি কথা বলবো না। এই অবহেলিত জনপদ, যেই জনপদ একদিকে প্রাকৃতিক সম্পদে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আরেকদিকে মাটির কোলে বলে আর মাটির উপরে বলে এই পাহাড়ের সম্পদে ভরপুর এই অঞ্চল। অথচ এই অঞ্চল পিছিয়ে রয়েছে, কাজ হয় নাই। আমরা সেই কাজ করতে চাই। আমরা পাথর পানি থেকে শুরু করে এখানে এগুলো আপনাদের জন্য যেভাবে সনাতন পদ্ধতি রয়েছে সেগুলোর ব্যবস্থা করে দিব। দুই নম্বর, আমাদের মা বোনেরা যেখানে এখানে রয়েছেন আপনাদের জন্য একটু আগে সবাই বলছেন না ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতি মাসে আপনাদের 50 লক্ষ ফ্যামিলি বাংলাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনাদেরও বিভিন্নভাবে স্বামীর হাতের দিকে চেয়ে থাকতে হয়, সন্তানের হাতের দিকে চেয়ে থাকতে হয়, আপনাদের প্রতিটি গৃহিণীর হাতে দেওয়া হবে, কোন পুরুষদের হাতে নয়, গৃহিণীদের হাতে দেওয়া হবে। কারণ কি? কারণ হচ্ছে গৃহিণীরা এটা যদি তাকে আপনার হাতে, আপনারা এটা থেকে আপনাদের সংসারের আয় বর্জন বাড়াতে পারবেন। কিভাবে পারবেন? এই 2,500 থেকে 2,500 টাকা আপনারা যে পাবেন প্রতি মাসে, সেই টাকাটা শুধুমাত্র খাওয়ার জন্য নয়, এটা আপনারা 2,500 টাকা পরের মাসে 2,500 টাকা সংযুক্ত করে পরের মাসে আপনারা একটি ছাগল কিনতে পারবেন। এই ছাগল থেকে আরো ছাগল আপনাদের হবে, আপনারা হাঁস কিনতে পারেন,
মোড়ক কিনতে পারেন, সেগুলো করে আপনার পরিবারকে স্বাবলম্বী করে তোলা। আপনাদের যে পরিবারটা স্বাবলম্বী করে তোলা, কারো হাতের দিকে যেতে না চেয়ে থাকতে হয় আপনাদের, সেই ব্যবস্থার জন্য আমাদের নেতা তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন রাষ্ট্রের পক্ষ থেকে। আমরা চাই না বাংলাদেশের কোন মানুষ প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার মধ্যে আমরা বাংলাদেশকে স্বাবলম্বী করে চাই, গোটা দেশকে আমরা স্বাবলম্বী করতে চাই। আমরা অর্থনীতির চাকাকে, এই অবহেলিত মানুষগুলোকে সামনে এনে অর্থনীতির চাকাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমাদের কৃষক ভাইয়েরা অংশ রয়েছে। আমরা কৃষি কার্ড আপনাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ফার্মার্স কার্ড আমরা দিব, সেখানে আমরা আপনাদের অনেক সময় বন্যায় ক্ষতিগ্রস্ত হই না আমরা? এই বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কি হয়? আমরা করার সুদে অনেক সময় মাথায় হাত দিয়ে ঘরে বসে কান্না করতে হয়, বাচ্চাদেরকে খেতে দেওয়া যায় না, মুখে থাকতে হয়, অথবা ওরা সুদে আমাদেরকে টাকা আনতে হয় মহাজনের কাছ থেকে। সেই সুদ ফেরত না দেওয়ার জন্য পরবর্তীতে আমাদের ঘর বাড়ি বিক্রি করতে হয়, হয় না? হয়। আমরা বীজ এবং সারের ব্যবস্থা বিনামূল্যে আপনাদের করবো এই ফার্মার্স কার্ডের মধ্যে দিয়ে। আমরা সারের ব্যবস্থা করবো, বীজের ব্যবস্থা করবো। পাশাপাশি ব্যাংকে যখন যাবেন সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবো, সেই ঋণকে আমরা সুদমুক্ত করে দেবো। পাশাপাশি আমরা 10,000 টাকা পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের ইনশাআল্লাহ আপনাদের মধ্যে যদি আগামী 15 তারিখ 12 ফেব্রুয়ারি নির্বাচিত আপনারা করেন, এখানে আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত করা মানে তারেক রহমানকে নির্বাচিত করা। যদি আপনারা নির্বাচিত করেন তবে আমরা 10,000 পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেব। এটা আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি। কিন্তু আপনাদের কাছে আমরা একটা প্রতিশ্রুতি চাই, সময় অত্যন্ত কম, অনেক কথা বলার ছিল, আপনাদের কাছে প্রতিশ্রুতি চাই। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা কি ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের কর্মী যাকে আমরা এই সিলেটের মধ্যে উন্নয়নের সেই আরিফুল হক চৌধুরীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকাল ফজরের নামাজের পর সেন্টারে যাওয়ার জন্য আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই কি প্রস্তুত রয়েছে? একটু হাত তুলে জানাবেন, একটু হাত তুলে জানাবেন। সবাই কি আপনারা প্রস্তুত? ইনশাআল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকেন, ইনশাআল্লাহ আরিফুল হক চৌধুরী বিজয় হবে। আর আরিফুল হক চৌধুরী বিজয় মানে এই পয়েন্টার বাসী বিজয়, আরিফুল হক চৌধুরী বিজয় মানে এই সন্তান বিজয়, আরিফুল হক চৌধুরী বিজয় মানে কর্মগঞ্জের মানুষের বিজয়, সাধারণ মানুষের বিজয়। আরিফুল হক চৌধুরীর এই অঞ্চলের বিজয় মানে হচ্ছে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য আরিফুল হক চৌধুরীর এই অঞ্চলের বিজয় মানে আমরা দরিদ্রের বৈষম্য করছে বাংলাদেশকে সামনের দিকে সমতার ভিত্তিতে, সাফল্যের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করা। আমরা তার জন্য প্রস্তুত রয়েছি, আমরা জানান দিয়েছি। আমি কথা বেশি বাড়াবো না, আবারও আপনাদেরকে বলছি, একটি বিশেষ গোষ্ঠী ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে 500 টাকা 1000 টাকার সাময়িক রূপ দেখাবে। যারা বাংলাদেশের 5টা 6টা আসন পাবে না 300 আসনের মধ্যে, তারা সাময়িক পাবে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। এরা দ্বিচারিতার রাজনীতিতে বিশ্বাস করে। এরা এই অঞ্চলে যে সকল কার্যক্রম পরিচালনা করছে সেই সকল কার্যক্রম মোটেই জনগণের জন্য করে কল্যাণ করে কার্যক্রম নয়। একদিনের 500 বা 1000 টাকার জন্য ভুলেও কেউ কারো ভোট বিক্রি করবেন না। কেউ যদি নিতে চায় সেটা নেবেন, কিন্তু তার যদি থেকে থাকে অনেক অর্জন করেছে সেই অর্জনের টাকা আপনাদের আমার টাকা, যদি কেউ কিন্তু আপনাদের ভোট যেন উন্নয়নের জন্য হয়, আপনাদের ভোট যেন আপনাদের আগামী ভবিষ্যৎ নির্মাণের জন্য হয়, আপনাদের ভোট যেন আপনাদের আগামী যে সন্তান রয়েছে এখানে স্কুল করে ইনশাআল্লাহ নির্বাচিত হলে স্কুল কলেজ মাদ্রাসার হবে। আমি কথা আর বাড়াচ্ছি না, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না।
পাশে উপস্থিত রয়েছে, আমরা সবাই নামাজ পড়বো, আপনারা নামাজ পড়েন। আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই, আরিফুল হক চৌধুরীর বিজয় মানে গড়ে গড়ে আপনাদের প্রত্যেকটা করে উন্নয়নের, আমরা উন্নয়ন দেওয়ার জন্য আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করব। কথা বাড়াচ্ছি না, পরিশেষে আবারও আপনাদের কাছে আমরা আসবো এই আশ্বাস আপনাদেরকে দিয়ে এবং আপনাদের কাছে প্রতিশ্রুতি নিয়ে এখানেই আমি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধানের শীষের বিজয় হোক। আরিফুল হক চৌধুরীর বিজয় হোক। ধন্যবাদ সবাই। শেষ